আজকের এই দিনে বর্তমান সময়ে আমেরিকার অভিবেশন বিষয়ে সম্প্রতি USCIS আ সম্প্রতি আমি বলি ২১শে একটা মেমো আ পলিসি অ্যালার্ট বলেন না? আ প্রকাশ করে। এটা নিয়ে আ আমেরিকান বলেন বিশ্ব কমিউনিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং প্রায় আ সন্দিহান কোন সঠিক আ নির্দেশনা পাচ্ছেন না। এ বিষয়ে আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করব আ আ টিপস। তো এই মেমো হচ্ছে পলিসি মেমোরান্ডামের নাম PM 6020199 এটাই এই যে মেমোটা আপনারা দেখছেন অথবা আমার হাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। যেহেতু এটা হোয়াইট। তো এই মেমোতে বলা হয়েছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একটা প্রশাসনিক বিবেচনা এবং বিশেষ অনুগ্রহ ভিত্তিক সুবিধা এটি কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। দ্যাট মিনস আমি যদি ইজি মোদ্দা কথায় বলতে চাই, যারা আমেরিকাতে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেন, তাদের জন্য এই আম মেমোটা USCIS অফিসারদের উদ্দেশ্যে আমরা বলি ইন্টারিম আ ইউ নো আ ডাইরেক্টিভ বা গাইডলাইন ওদের জন্য কিভাবে এই অ্যাপ্লিকেশন গুলা বিবেচনা করবে। তবে এটা নতুন কিছু নয়। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড এ যাই। আ আ 1952 তে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট এর আন্ডারে সেকশন 245 এর আ অনুসারে এটা কংগ্রেসে আইন পাস করে যারা আমেরিকায় থাকবেন তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। তো এটার জন্য ক্রাইটেরিয়া কারা এলিজিবল হবে এসব করার জন্য যেমন মেরিট লিস্ট হতে পারে। কেউ টুরিস্ট ভিসায় আসার পরে এখানে আমেরিকান সিটিজেনকে যদি বিয়ে করে এখানে গ্রিন কার্ড পেতে পারে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্ষেত্রে যারা এখানে কাজ করে কোম্পানি স্পন্সর করে তারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। মানে কনসুলার প্রসেস না করে নিজের দেশে না গিয়ে কনসুলার প্রসেস না করে আমেরিকার ভিতরে বসে অ্যাডজাস্টমেন্ট করা যাওয়ার এই আইনটা ছিল 1952 তে। সো এটা পর্যায়ক্রমে এখনো চলে আসছে। 1965 এ এটা আরো এক্সপ্যান্ড করে 1986 এ এক্সপ্যান্ড করা হয় স্টিল সেম এবং 1990 তে এসে আরো একটা সেকশন এড করে 245 আই যেটার আন্ডারে যারা ইলিগালি বর্ডার দিয়ে ক্রস করে তারাও অ্যাডজাস্ট করতে পারতো এখানে উইদিন দ্য ইউনাইটেড স্টেটস। পরবর্তীতে 96 এ আর কিছু এড করে ওরা ওই 3 ইয়ার্স পার 10 ইয়ার্স পার পার্মানেন্ট পার যারা ইনএলিজিবল হবে তারা এখানে করতে পারবে না। তাদের দেশের বাইরে গিয়ে 3 বছর 10 বছর বা এই সময় থাকতো। বাট এটার জন্য আবার ওয়েভার ছিল। বাট বটম লাইন হচ্ছে এখন যারা 485 উইদিন দ্য ইনভেস্টমেন্ট ফাইল করবে ইউএসএস অফিসার্সকে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে দিচ্ছে। আগেও ছিল এটা ডিসক্রিপশন এটা অফিসারদের ডিসক্রিপশন বাট এখন হচ্ছে এক্সট্রা স্ক্রুটিনি করবে প্লাস আরেকটা নতুন ওরা এড করলো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। সো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স নিয়ে আমাদের পিপল কমিউনিটিতে আমাদের প্রশ্ন কারণ কংগ্রেসের ইন্টেন্ট কখনো আইন যখন পাশ করে এই এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস ছিল না শুধু ছিল ডিসক্রিশনে ম্যাটার প্রফেসরের ডিসক্রিশনের উপরে দেওয়া হবে। সো এইটা যখন নতুন একটা মেমো দিয়ে অ্যাড করলো ইটস অ্যালার্মিং ফর আস কারণ ওরা বলছে ডিসক্রিশনারি যদি হয় তাহলে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস যদি হয় তা হোয়াট ইজ দ্য এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস ওরা এটা ডিফাইন করে নাই। আমরা জানি না কি হতে পারে। সেকেন্ড এটা কোনো ল না ইটস এ মেমো ইন্টারিম গাইডেন্স। সো এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হবে লসুট ফাইল হবে এবং আমরা যারা আমেরিকান লয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার অলমোস্ট
20,000 আমেরিকান লয়ার আছে অর্গানাইজেশন আমরা বলে এলাম। সো সবাই একটু প্রিপেয়ার করতেছে গভর্নমেন্টের এই মেমোরাইজে লসুট ফাইল করার জন্য। তবে আমরা এখনো জানি না এটা আলটিমেট কিভাবে ইউএসএস ইমপ্লিমেন্ট করবে, বাট স্টিল ডেভেলপিং। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখন যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অলরেডি করা আছে, আমার অনেক অ্যাপ্লিকেশন আমার ক্লায়েন্টের জন্য আমি করে রেখেছি, এখনো পেন্ডিং ইন্টারভিউ হয়নি, হবে সামনে। এদের কোন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করবে? কারণ এই মেমোটা আসছে মেয়ের 1 তারিখে, কিন্তু আমরা তো অ্যাপ্লাই করে আসছি সে আগে থেকে, অনেক আগে। সো এটা কোনো ওরা ক্লিয়ার করে নাই। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, এটা ওরা ক্লারিফাই করে নাই। তো সুতরাং এই ২ টা আমাদের আর্গুমেন্টের পয়েন্ট হবে। যদি কাউকে ডিনাই করে কোনো কারণ বেসিস উইদাউট এনি এক্সপ্লেনেশন, ওরা এক্সপ্লেন অবশ্যই করবে। তো এটার বিরুদ্ধে আমরা উই আর রেডি। এখন দেখা যাক কি হয়। সুতরাং আমার টিপস হবে, আমার অনুরোধ হবে আপনারা সবাই যারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য ওয়েট করছেন, আপনারা শঙ্কিত হবেন না। তবে আমরা এক্সপেক্ট করতে পারি যেহেতু অফিসার রিভিউ করবে, হয়তো এডিশনাল এভিডেন্স চাইতে পারে, এভিডেন্স গুলো আপনার সময় মতো দেবেন। সেকেন্ড হচ্ছে যদি কোনো ডিনাই হয়, ইমিডিয়েটলি আপনারা লয়ারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে এইটার বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন, লসুট করতে পারবেন। সো ইজ ইন দ্য অলরেডি মোশন। আমাদের লসুট অলরেডি নেক্সট উইদিন ফিউ ডেজ এর মধ্যে হয়তো ফাইল হয়ে যাবে। এখন আমরা দেখি ডেভেলপিং স্টোরি। এখনো হয়তো নেক্সট উইকে আমরা যাদের স্ট্যাটাস জাজমেন্টের অ্যাপ্লিকেশন ইন্টারভিউ হবে, এদের কি ডিসিশন দিচ্ছে, আমাদের অনেক টপিক আছে, আমরা খবর পাবো কি হচ্ছে। আমারও আছে নেক্সট 2 উইকস এর মধ্যে আমার কয়েকটা অ্যাপ্লিকেশন ইন্টারভিউ আসছে যার কোন স্ট্যাটাস। সুতরাং বড় লাইন হচ্ছে আপনারা ওয়াচ করেন কি হচ্ছে ডেভেলপমেন্ট স্টোরি, প্যানিক হবেন না, এবং ফাইল করার আগে অবশ্যই আপনারা যথেষ্ট কেয়ারফুল হবেন। ইমিগ্রেশন হিস্ট্রি বিগিনিং টু এন্ড আপনার ক্লিয়ার পিকচার থাকবেন, নোট করে রাখবেন, এবং অ্যাবসলিউটলি আপনারা একজন এক্সপেরিয়েন্সড আজকের মতো